বুধবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারী, তারপরেই তিনি জানিয়েছেন যে বুধবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ এবং তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও বলেন অমিত শাহ এবং তারপরেই এই সংক্রান্ত বিষয়ে খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে যে অমিত শাহ তিনি ফের একবার রাজ্যে আসতে চলেছেন। এর আগেও অমিত শাহ রাজ্যে এসেছিলেন, একাধিক জায়গায় জনসভা করেছিলেন, তিনি কখনো সাংগঠনিক বৈঠক করেছিলেন। ফের একবার বুধবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরও বিস্তারিত জানবো। অঞ্জনদা, অমিত শাহ তিনি ফের রাজ্যে আসতে চলেছেন, তার এই সফর সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা খবর আছে সেটা হচ্ছে যে বুধবার দিন তিনি আসবেন। অনুষ্ঠানটা সম্পূর্ণভাবেই সরকারি। তিনি ইসকনের মন্দিরে যাবেন এবং দীর্ঘক্ষণ বৈঠক আছে ইসকন মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে। এখন তার দলীয় কোনো কর্মসূচি নেই এবং তিনি এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে ইসকন পৌঁছবেন, মায়াপুরের ইসকন মন্দিরে। যদিও সরকারি সফর এটা, কিন্তু তবুও অনেকে বলছে এই সরকারি সফরের আড়ালে কিন্তু একটা রাজনৈতিক বিষয় রয়েছে। 26-এর ভোট, কাজে ইসকন মন্দির মায়াপুরে যে সমস্ত মানুষ বা ভক্তরা আছেন বা গোটা রাজ্যে তাদের যে ভক্তরা ছড়িয়ে আছে, তাদের ভোট যাতে 26-এ বিজেপির ভাগে আসে, মূলত সেই দিক থেকে সামনে রেখেই অমিত শাহর এই সফর বলে একে মনে করছেন। কাজে সরকারি সফরের আড়ালে কার্যত এটা একটা রাজনৈতিক কর্মসূচি। 26-এর ভোট যাতে বিজেপি পায়, ইসকন সম্প্রদায়ের মায়াপুরের অঞ্চলের মানুষ, তারই একটা উদ্যোগ বলতে পারো। বেশ, ধন্যবাদ অঞ্জন দা। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।